ওরে ঠান্ডা আজকে সেই ঠান্ডা। মনে করছিলাম এবার মনে হয় শীত পড়বেই না, এত শীত পড়ছে। ওরে বাবারে বাবা, মাঘের শীতে বাঘ পালায়, পৌষের শীতেই মনে হচ্ছে বাঘ পালাবি এবার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি সীমা দাস, আপনাদের দিদি কিন্তু ভালো আছি। সেই ঠান্ডা, সত্যি সত্যি আর সেই ঠান্ডা। তো এরকম একটা ভিডিও দেখছিলাম যে পেঁয়াজ জলের মধ্যে সেই সুন্দর গাছ হয়েছে। তাই আমারও আর শখ হলো পেঁয়াজগুলো জলের মধ্যে রাখার, দেখি কেমন গাছ হয়। আর এই গাছগুলোর একটু জল চেঞ্জ করে দিলাম, শিকড় বাইর হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে গাছগুলো, ভালোই লাগে দেখতে। কিন্তু যতই শীত পড়ুক পেট তো আর থামি থাকে না, আবার রান্না আছে কিন্তু। এই দেখেন একটা নতুন বিড়াল আইছে। মা, কত বড় বড় চোখ করে তাকায়! এই দেখেন মা, কি কালো রে! এ কি কালো! ভয়ঙ্কর অবস্থা! যা 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 যা! বিড়ালের সাথে কথা কলি হবি না নে, আমি এই ফুল গাছগুলি এনে থুইছি কয়েকদিন আগে, লাগানোই হচ্ছে না। আর এই বাড়িতে বিভিন্ন রকমের বিড়াল আসে, আরো অনেক রকমের বিড়াল, বিড়ালের অন্ত নাই, এত বিড়াল চারিদিক থেকে আসে। আর বাড়ির বিড়াল তো আছেই, সেগুলো তো আছেই বোনাস। তো আমি এই গাছগুলি লাগানোর পর আবার রান্না আছে, আজকে রান্না করব ভাবতেছি ফুলকপি দিয়ে বিরিয়ানি করব। 2 বছর আগে ফুলকপির বিরিয়ানি করছিলাম, খায়া ভালো লাগছিল, আর রান্না করাই হয় না, আজকে করব আবার। এই দেখেন বাড়ির তরি তরকারির খোসা পচানো সার, আর এই যে নার্সারির থেকে 1 প্যাকেট 50 টাকা দিয়ে মানে সার কিনে আনছিলাম, মানে জৈব সার। তো এইগুলি দিয়েই গাছগুলি লাগাচ্ছি, দেখি কেমন হয়। এই ধরনের গাছগুলি বেশি দিন থাকে না, কয়েকটা ফুল দিয়েই মারা যায়। এতক্ষণে আসলাম আরামের জায়গায়, রান্নাঘরে 2টা চুলা জ্বললে এর চা আরাম আর হয় না। এতক্ষণ মনে হচ্ছিল হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছিল সেই। তবে এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা, লবণ, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকিয়ে দিলাম যাতে ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। ফুলকপি দিয়ে রান্না করব বিরিয়ানি, কিন্তু একদম নিরামিষ না, পেঁয়াজ রসুন সবই দেবো। এই যে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, আর এদিকে ভাত হচ্ছে আর কি। এই দেখেন খুব সুন্দরভাবে জলও উঠে গেছে, ফুলকপি থেকে বের হয়ে গেছে জল। আর এই জলটাই নাড়াচাড়া করে শুকায়া নেব, তারপরে দিয়ে দেব হচ্ছে ঘি। এই যে এবার দিলাম ঘি, আর একটু টক দইয়ে দেবো। এই যে টক দইটা ফ্রিজ থেকে বাইর করা হয়েছে, তরল হয় নাই, অমনি দিয়ে দিলাম, গরমে গলে যাবে না আর কি। এই দেখেন সুন্দর করে কিন্তু কষাই নিছি। ওইদিকে আমার চুলায় কিন্তু ভাতও হয়ে গেছে, ঝরঝরা সুন্দর ভাত দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি। এই ঠান্ডা ঠান্ডার দিনে ফুলকপির বিরিয়ানি সেই স্বাদ কিন্তু। এবার দিয়ে দিছি কিন্তু একটু গোলাপ জল আর বেরেস্তা দিয়ে ঢাকা দেব। এই তো আমার কিন্তু বিরিয়ানি রেডি। আর শুধু শুধু বিরিয়ানি তো আর ভালো লাগে না, মাংসও তো নাই, তো কী করব। পরে যে মিষ্টি কুমড়া